এখন আমি আছি হচ্ছে 400 বছর পুরনো চকবাজার ইফতার বাজার, আর আমি শুনেছি এখানে নাকি শিক্ষিত খাসি পাওয়া যায়। অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড়, স্কুলের আশেপাশে বড়। লিটারালি গাইস, আজকে আমি আমার বাসা থেকে চলে গেছি 41 কিলোমিটার দূরে পুরান ঢাকা চক বাজারে। সেখানে গিয়ে আমার সাথে কার দেখা হয়েছে আপনারা নিজেরা দেখে আসুন। ভাই কি অবস্থা? আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ শেষে আরো টুইস্ট আছে, সো কেউ মিস না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমার সাথে কি আছে? জিতু ভাই, কি অবস্থা? টাকা তুমি দিকে পুরো টাকা বলা ভাই, সব ভাই 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 কি অবস্থা? স্ক্রিনে যাকে দেখতে পারতেছেন, মিট মাই কাজিন জিতু। আলহামদুলিল্লাহ। এখন আমরা আছি হচ্ছে এলিফ্যান্ট রোডে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মোতালা প্লাজা, ফোনটাকে সার্ভিসিং করবো। সো সেখান থেকে আমরা চলে যাবো হচ্ছে পুরান ঢাকায়। ফোন সার্ভিসিং করার পর আমরা এখন ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে পুরান ঢাকার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি কোথায় এখন? পুরান ঢাকায়। আমি এখন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পোলাও। আমার কি অবস্থা আপনার? এইগুলো কিরকম প্রাইস এবং কিভাবে দিচ্ছেন আপনারা? 150 টাকা, আর এটা হলো আলু মুরগি 300 টাকা। এটা আনা মুরগি 300 টাকা, এটা 150 টাকা। এটা পিস মুরগি এমনি ছোট ছোট পিস। বিরিয়ানি। আচ্ছা বিরিয়ানি, এরকম পুরো আনাম একটা মুরগি নিয়ে হচ্ছে 300 টাকা। আর এই যে এখানে বিরিয়ানির মধ্যে 150 টাকা আমরা দেখতেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাজা কোনো আইটেম আছে অনেক। এটা কি আসতে পারি পাখি? এটা শীত করা। এই সুজি কাবাব। হ্যাঁ জি, সেটা কাবা। এই যে ভাই, এটা কি শিক্ষিত কাশি নাকি? শিক্ষিত কাশি যেটা দেখে আসি আমরা দেয় নাই। আমরা তো শিক্ষিত কাশি বুঝে আসছি এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ভাজা পোড়ার আইটেম আছে। এখানে মানুষের ক্রাউড অনেক বেশি। আমরা একটু ভিতরের দিকে যাই, দেখি আর অনেক আইটেম আছে এখানে, অনেক কিছুই। মানে আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমার ডিম চপ কত করে? 20 টাকা। আর 20 টাকা, 40 টাকা, 40 টাকা। এখানে দেখতে পাচ্ছেন বাটা পোড়া আইটেম অনেক আছে। নবাবি কাবাব খেলে এখানে অরিজিনাল রে খাই। আমরা যে কাবাব পেয়ে গেছি এখানে। কাবাব খেলে এখানে, ভালো খেলে এখানে। বলেন। কাবাব নবাবি কাবাব। বাজারে শাহী বিসমিল্লাহ কাবাব। কাবাব খেলে এখানে, ভালো খেলে এখানে। এই যে এখানে হচ্ছে দই বড়া আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দই বড়া কত করে? 60 টাকা। 160 টাকা। 120 টাকা। ছোট কোনটা? ছোট এটা? এই যে 60 টাকা। জালটা মিষ্টি। একটা ট্রাই করবো। এটা একটা দেন। কোনটা দেবো? এই ছোটটা দেন। আমরা এখান থেকে হচ্ছে দই বড়া নিয়ে নিলাম। ট্রাই করি না, ফার্স্ট টাইম ট্রাই করে দেখি কি অবস্থা। তো চলো দেখা যাক। আমরা পেয়ে গেছি এখন। আমরা এটা কিনতেছি গরমের পোলা খাই। এটা আমরা তো সেভিং করছি এখানে হচ্ছে গরমের পোলা খাই। কত করে মামা এটা? দেখি सत्तारे अबर घी का बारे मसाला और बाप पे पोलाई खाए ठोंगा बोरा बोरा ले जाए। বড় বাপের পোলা খায়, ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়। মামা এটা কি শিক্ষিত কাশি? এই শিক্ষিত কাশি স্কুলে আশেপাশে ঘোরাফেরা করছে? এটাই তো খুঁজতেছিলাম, কই ছিল এটা? তোমার খাসি কি মামা মেট্রিক পাস? 8 পাস। শিক্ষিত কাছে স্কুলে আশেপাশে যেটা বড় হয়েছে, এটা চক বাজারের সেরা বড় বাপের পোলাই খায় ঠোঙ্গা বইরা 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 লে যায়। এই আমরা সেই শিক্ষিত কাশি দেখতে পারতেছি। থাকবেন হাসি খুশি, খাবেন এই শিক্ষিত কাছে যেটা স্কুলে আশেপাশে বড় হয়েছে। আসলে বড় বাপের পোলা খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়, এটা আসলে দেখার মতো। এই যে এখানে আমরা আরেকটা দেখতে পারতেছি। চলো আমরা দেখি এটা। ভাই কি অবস্থা? এই তো। হ্যাঁ, আমারটা ব্লক করছে না। আমি আমার টেকে যাইতাম।
কি ভিডিও করতেছেন? And guys, এখানে একটা ক্রেজি বিষয় হয়ে গেছে, আমরা এখানে ভিডিও করতে আসছি। And এখানে আমাদের সাথে আমিন হান্নান ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, অনেক ভালো লাগলো ভাইকে মিট করে। এখানে কি সেল করতেছেন এটা? এটা শাহী চানার বিরিয়ানি, সব বাপের পোলা খায়, বাপের বড় পোলা বেচে এটা। এটা কি ঐতিহাসিক? ঐতিহাসিক, এটা 30 বছর ধরে আমি বেচতেছি। তো আমরা দেখতে পারতেছি এখানে কত করে এটা? 320 টাকা কেজি। চলো সামনে যাই আমরা। এখানে আমি কি বলবো গাইস, মানে এত পরিমাণের ভিড়, মানুষের ঠেলাঠেলিতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এই যে এখানে আছে হচ্ছে বাঁধা পোড়া, কত করে ভাই এগুলো পিস? 5 টাকা। সবগুলো 0 করে দেন। ওইটা ছাড়া কত দেখেন? 40 টাকা। তো আমরা এখান থেকে এগুলো নিয়ে নিছি, দেখি আর কি কি কেনা যায়। মানে এখানে শুধু ব্লগার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়েলকাম টু বাংলাদেশ। লেপি কত করে? কেজি কত? কেজি 300। আজকে না খাইতে পারলে খবর আছে। এখান থেকে আমরা আবার জিলাপি নিয়ে নিয়েছি, চলো আমরা দেখে খাওয়া যায়। এখানে অনেকগুলো ফুড মিক্স করা আর কি দেখতে পাচ্ছি আমরা। ভাই একটা দিন। ফাইনালি এখান থেকে আমরা একটা শরবত নিয়ে নিয়েছি। ঠান্ডা বাবা এখন বড় এদিকে রাখতে গেলে ফ্রিজ থাকে পর মামা 150 টাকার একটা দিও। আমরা সেই মামার কাছে আবার চলে আসছি। আজকে ইফতারির আইটেম ভরপুর হবে। আমার হাতে জিতু জিতু তাকাও, তোমার হাতে কি কি? মহব্বত, আমার হাতে মহব্বত। কিন্তু তোমার জীবনে তো মহব্বত নাই। অনেক ভিড় এখানে আসলে গেছি, তোমার মতো আমরা এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি, খাবারের আইটেম, ভাজা পোড়া, জিতুর হাতে আরো আছে। আর এখানে মানুষের ক্রাউড কি বলবো, মানে আমার পুরো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমরা এখন হচ্ছে চকবাজার থেকে একটু ভিতরে আসছে। এটা হচ্ছে আপনার মেন আড়ত, যেখানে হচ্ছে পাইকারি খুচরা দোকানের সকল মালামাল পাওয়া যায়। আর এখানে হচ্ছে আমরা সিঙ্গেল প্লেট এবং হচ্ছে কিছু কাপ নিয়ে নিয়েছি। এখন আমরা যাবো হচ্ছে রমনা পার্কে, কারণ হচ্ছে অলরেডি এখন 5:30 বা 5:20 মতো বাজছে। তো রমনা পার্কে যাই, সেখানে আমরা গিয়ে দেখাবো কি নিচ্ছে, কোনটা কিরকম খেতে। তো চলো যাই। ফাইনালি চলে আসছি রমনা পার্কে। এখন হচ্ছে আমরা এখানে একটা 2 লিটার পানির বোতল নিয়ে নিচ্ছি। এখানে একটা বিষয় যেটা কিনা দারুণ আসলে বললো, যে এখানে যারা আসে, যারা খাবার দাবার নিয়ে আসে, খাওয়া দাওয়া করে, তারা খাওয়া দাওয়া করার পর এখানে যতগুলো ময়লা আবর্জনা থাকে সবগুলো কি এখানে ফেলা যায়। এটা আসলে খুবই খারাপ। আমাদের সবসময় সচেতন হওয়া দরকার। আমাদের নিজের দেশ নিজেদের সামলানো দরকার। যেহেতু কেমন লাগতেছে ভাই, আমার অবস্থা খারাপ ভাই, হারাও যেহেতু খুবই লজ্জা পাইতেছে, যাই না কেন। এখানে এখন আমরা কি কি আছে আপনাদেরকে আমি দেখাই। এখানে হচ্ছে আপনার অনেক রকমের ফ্রুট আছে, যেমন পেয়ারা, ড্রাগন ফল আছে, এরপর হচ্ছে এখানে বাঙ্গি আছে, এরপর হচ্ছে এখানে তরমুজ, দুইটা খেজুর, তারপর এখানে আপেল, এরকম আর কি আছে। তো এটা আমরা নিয়ে আসছি। তারপর হচ্ছে আমরা এখানে এটা হচ্ছে দাহি ভাড়া একটা, আর আমরা এখানে হচ্ছে কিছু 1 টাইম প্লেট নিয়ে আসছি, আর এই কাপ, এটা আমাদের দরকার খুবই ছিল। ইফতারির অলমোস্ট 20-30 মিনিটের মতো আছে। এইটা হচ্ছে মহব্বতের শরবত, এটা আর কি আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে 100 টাকা, সরি 120 টাকা নিচ্ছে, এটা 120 টাকা। এইটা নিচ্ছে আমরা। এরপর হচ্ছে এইখানে আছে অনেক, এটাই আছে হচ্ছে ওই যে আমরা চিকেন যে লেগ পিস ছিল আর কি, ওইটা নিয়েছিলাম 2টা। আর এখানে আছে হচ্ছে জেলেবি, যেটা আপনারা বলে থাকেন বড় লোকসরা, পুরো অবস্থা খারাপ। তো আমরা হচ্ছে এগুলো সবগুলো সাজে, তারপর আপনাদের টেস্ট করে এবং রিভিউ করে দেখা যাচ্ছে এটা কিরকম। আর যেহেতু কি হয়েছে আজকে অবস্থা পুরাই পুরা কাই, যেহেতু তো পুরো আজকে রোজায় ধরছে। এই যে এগুলো আছে, অনেক কিছু দিচ্ছে দেখা গেছে প্রাইস অনুযায়ী। কাছে হচ্ছে মোবাইলের শরবত, দেখি এটা কিরকম। মানে ওভারঅল কি বলবো, শুধু পানি আর রুয়াবদার সাথে যাচ্ছে, আসলে ওয়েস্ট অফ মানি।
এখন হচ্ছে আমরা এই পাকোড়া ট্রাই করে দেখি, এগুলো 5 টাকা পার পিস। 5 টাকা অনুযায়ী সাইজ ঠিক আছে, বাট আমরা টেস্ট করে দেখি। মোটামুটি চিংড়ি মাছের পাকোড়া। এই যে এটা হচ্ছে চিকেন লেগ পিস, আমরা এটা ট্রাই করে দেখি। দেখেন এটা কি অবস্থা। আর টেস্টের ব্যাপার যদি বলি, অনেক শক্ত, প্লাস এটা মনে হচ্ছে অনেক আগের ভাজা। আপনাদেরকে বলি, যারা আপনার চক বাজারে ইফতারি আইটেম কিনতে যাবেন, তারা অবশ্যই হচ্ছে আপনারা ভাজাপুর আইটেম থেকে স্কিপ থাকবেন, কারণ ভাজাপুর আইটেম তাদের ভালো হয় না। এগুলো অনেক আগের ভাজা থাকে। আগের ভাজা বলতে হচ্ছে আপনাদের প্রায় অলমোস্ট 2-3 ঘন্টা আগের ভাজা থাকে, তো এই জন্য আর কি। গাইস, এই হচ্ছে 150 টাকার প্লেট বিরিয়ানি। আমাদের যেটা রিভিউ দিবে বলো, খাও। খাওয়া ভাই খারাপ ভালো সিরিয়াসলি খুব টেস্ট। আসলেই গাইস, এখন আমি দেখি কি অবস্থা এটা। তো আমি একটু খেয়ে দেখি এখানে মাংস দিয়ে। বিসমিল্লাহ। আসলে সুন্দর। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা শসা এক্সট্রা কিনে আনছি 10 টাকা করে। আর কি বলবো গাইস, মানে আমাদের অবস্থা এতটা খারাপ ছিল যে আমরা আর বাকি খাবারের রিভিউ করতে পারি না। আমরা দ্রুত এখানে খাবার শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হই। আমরা এখানে আরো অনেক খাবার এনেছিলাম, যেমন শাহী কাবাব, তারপর শাহী পরোটা এবং আরো অন্যান্য ভাজা পরোটা তো ছিলই। সো আমরা এগুলো শেষ করতে পারি না, সো এই জন্য আমরা হচ্ছে আশেপাশে যারা ছিল পথ শিশু তাদেরকে আমরা দিয়ে দিছি। তারপর আর কি বাসের টিকিট কেটে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি বাসায়। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগছে। ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিন, এন্ড ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কল করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের জন্য গুড বাই।